রহিমপুর জঙ্গলে একটি হাঁস আর তার ছোট্ট ছানা বসবাস করত। একদিন হাঁসের ছোট্ট ছানা হাঁসকে বলে, মা, ও মা, আমি মামা বাড়ি যাব, আমাকে নিয়ে চলো। এই শুনে হাঁস তার ছোট্ট ছানাকে নিয়ে বেরিয়ে পড়ে তার মামা বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর হাঁসের ছোট্ট ছানা হাঁসকে বলে, মা, ও মা, আর কত দূর মামা বাড়ি? হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে মা, আমি যে আর হাঁটতে পারছি না মা। চুপ করো তো আমার ছোট্ট সোনা, এত কেন প্যাক প্যাক করছো? কিছুক্ষণ আগে আমার মাথাটা খেয়ে ফেলেছো মামা বাড়ি বলে, আর এখন হাঁটতে হচ্ছে তাই এত বিরক্ত হচ্ছ কেন? বেশি কথা বলো না, চলো আমার পিছু পিছু। এ কথা বলে মা হাঁস আর ছোট্ট ছানা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে। আর অন্যদিকে সেই পথ দিয়ে একটি দুষ্ট পাজি শিয়াল হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে শিয়াল ক্লান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে বলে, যেতে যেতে তো অনেক ক্ষুধা লেগে গেল, আমার পেটে কোনো দানা পানি পড়েনি। না না না, এভাবে না খেয়ে কি জীবন চলে? সব জায়গায় খাবার খুঁজলাম, কিন্তু কোথাও খাবার পেলাম না। আজকে তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে। আরে ওই যে একটা হাঁস তার হাঁসের ছানার সাথে যাচ্ছে। কতদিন থেকে আমি হাঁসের মাংস খাই না, আজকে আমি মজা করে হাঁসের মাংস খাবো। এ কথা বলে সেই দুষ্ট পাজি শিয়াল হাঁস আর তার ছোট্ট ছানার কাছে যায়। আর কাছে গিয়ে শিয়ালটা বলে, কিরে, তোরা আমাকে ফেলে কোন দিকে যাচ্ছিস? আয় আয়, আমার পেটে আয়, আমার তো বড্ড ক্ষুধা লেগেছে। আজকে তোদের দুজনকে পেয়ে গেছি, আজকে আমি তোদের মজা করে খাবো আর নিজের ক্ষুধা মিটাবো। শিয়ালের এমন কথা শুনে মা হাঁস খুব ভয় পেয়ে যায় আর বলে, না না, আমাদের খেও না, দয়া করে আমাদের ছেড়ে দাও। কে কোথায় আছো? বাঁচাও, আমাদের বাঁচাও। কেউ কি আছো আশেপাশে আমাদেরকে বাঁচাবার জন্য? আর এই শুনে শিয়াল বলে, বোকা হাঁসটা বলে কি, কাউকে ডেকে কোনো লাভ নেই, এখানে তোদের কেউ বাঁচাতে আসবে না, আজ তো তোরা পেটে যাবি। সেই মা হাঁস আর ছানাটা সেখান থেকে দৌড়ে পালায়। আর শিয়ালও তাদের পিছু পিছু দৌড়াতে থাকে। কিছু দূর যেয়ে মা হাঁসটা ক্লান্ত হয়ে যায় আর বলে, না না, আমি আর এভাবে দৌড়াতে পারছি না, যেভাবেই হোক আমাকে আমার ছানাটাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। আমি বুঝতে পেরেছি এই দুষ্ট পাজি শিয়ালটা আজ আমাদের খেয়েই ক্ষান্ত হবে। আর এইদিকে আমি আর আমার ছানাটা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি। আরে ওই তো দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, সেখানে গিয়ে একটু সাহায্য চাই। মা হাঁস এ কথা বলে তার ছানাকে নিয়ে সেই বাড়িতে যায়। আর মা হাঁসটি সেই বাড়ির দরজায় গিয়ে বলে, বাড়িতে কি কেউ আছো? আমাদের সাহায্য করো, দয়া করে আমাদের সাহায্য করো, আমরা অনেক বিপদে পড়েছি, কেউ কি আছো? আমাদেরকে একটি দুষ্ট পাজি শিয়াল ধাওয়া করেছে, কেউ কি আছো? আমাদের একটু সাহায্য করো। মা হাঁসের এমন কান্নার ডাকাডাকি শুনে টুনি ঘর থেকে বের হয়। টুনি বাইরে এসে দেখে মা হাঁস আর ছোট্ট ছানা তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই দেখে টুনি বলে, তোমরা কি জানো না, এই জঙ্গলে একটি দুষ্ট পাজি শিয়াল খুব উৎপাত করছে, কেউ ওর হাত থেকে রক্ষা পায় না। তাড়াতাড়ি চলো আমার ঘরের ভিতরে, এখানে থাকলে যে কোনো সময় ওই শিয়ালটা আমাদের খেয়ে ফেলবে, তাড়াতাড়ি চলো। এই শুনে মা হাঁসটি বলে, না টুনি, আমি জানতাম না, আমি তোমাদের
পাশেই গ্রামে থাকি। এখানে আমার ভাইয়ের বাড়ি যাচ্ছিলাম, তখনই ওই দুষ্টু পাজি শিয়াল আমাদের তাড়া করে। টুনি, আমার আর কিচ্ছু চাওয়ার নাই। টুনি, দয়া করে আমার ছানাটাকে তুমি আশ্রয় দাও। আমার জীবনের কোনো ভয় নেই, তুমি শুধু আমার ছানাটাকে আগলে রেখো। একটু দয়া করো, তুমি আমার ছানাটাকে তোমার কাছে রাখো। মা হাঁসের এমন কথা শুনে টুনির ভীষণ খারাপ লাগে, আর টুনির মনে অনেক দয়া হয়। তাই হাঁসের ছোট্ট ছানাকে টুনির কাছে রাখতে চায়। আর তখন মা হাঁস তার ছোট্ট ছানাকে বলে, মারে, আজ থেকে তুই টুনির কাছে থাকবি, ওর কাছেই তুই ভালো থাকবি, সব সময় টুনিকে তোর মায়ের মতন দেখবি। টুনি, তুমি আমার ছানাটাকে একটু দেখে রেখো। তোমার হাতে আমি আমার ছানাটাকে রেখে গেলাম। ওই দুষ্ট শিয়ালের কাছে আজ আমি আমার জান দিয়ে দিব, যেন ও আমার ছোট্ট ছানার কাছে না আসে। না না, তুমি ওই দুষ্ট শিয়ালের কাছে যেও না মা। তুমি আমার জন্য তোমার জীবনটা দিয়ে দেবে মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। না না মা, তা হবে না। মরলে আমরা দুজন একসাথে মরবো, বাঁচলে আমরা দুজন একসাথে বাঁচবো মা। মা, তুমি আমাকে রেখে যেও না মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। আমার মা, তুমি যেও না মা। কিন্তু মা হাঁস তার ছানার কোনো কথা শুনে না। মা হাঁস সেখান থেকে চলে যায়, আর টুনি ছোট্ট হাঁসের ছানাটাকে নিয়ে ঘরের ভিতরে চলে যায় আর ঘরের দরজা বন্ধ করে দেয়। আর ওইদিকে মা হাঁস জঙ্গল দিয়ে হাঁটতে শুরু করে। আর কিছু দূর হাঁটার পর সেই দুষ্ট পাজি শিয়ালের সামনে গিয়ে মা হাঁসটা কান্না শুরু করে। আর শিয়ালটা মা হাঁসকে দেখে বলতে থাকে, এই তো তোকে আবার পেয়ে গেছি। তুই আমাকে সারা বন চষিয়ে বেড়াচ্ছিস, তাই না? এবার তোকে কে বাঁচাবে? তোর ছানাকে তুই কোথায় রেখে এসেছিস? ও, বুঝতে পেরেছি, ওই সামনের বাড়িটাতে নিশ্চয়ই তোর ছানাকে তুই লুকিয়ে রেখেছিস। না দুষ্ট পাজি শিয়াল, তুই ওই বাড়ির দিকে নজর দিবি না, তুমি বরং আমাকে খেয়ে ফেলো। তুমি আমাকে খেয়ে তোমার ক্ষুধার জ্বালা মিটিয়ে ফেলো, তাও আমার বাচ্চাটাকে বাঁচতে দাও দুষ্ট শিয়াল। এই শুনে শিয়াল বলে, কি যে বলে মাইরি, আমি তো তোকে খাবোই, সাথে সাথে তোর ছানাটাকেও খাবো, বুঝলি? আগে তুই আমার পেটে যাবি, তারপরে তোর ছানা যাবে। এই বলে শিয়ালটা মা হাঁসকে খেয়ে ফেলে। ওইদিকে হাঁসের ছোট্ট ছানা তার মায়ের জন্য অনেক কান্না করে। এই দেখে টুনি বলে, আর কান্না করো না ছোট্ট ছানা, তুমি যেন বেঁচে থাকো, তাই তোমার মা ওই শিয়ালের কাছে নিজের প্রাণ সঁপে দিয়েছে। না না, এ হতে পারে না। আমি মাকে ছাড়া কিভাবে থাকবো? মা ছাড়া যে আমার এই দুনিয়াতে আর কেউ নেই। আমি তো এখন এতিম একটা ছানা হয়ে গেছি। আমার বাবাও নেই, এখন আমার মাও নেই। এই শুনে টুনি বলে, আমার ছোট্ট সোনামণি, তুমি আর কান্না করো না। তোমার মা যেহেতু আমার কাছে দিয়ে গেছে, আজ থেকে তোমাকে আমার নিজের সন্তানের মতন মানুষ করব, কারণ আমারও এই দুনিয়াতে কেউ নেই। আজ থেকে তোমাকে পেয়েছি। এক ঝড়ের রাতে আমার স্বামী সন্তান সব হারিয়েছি, তাই আমার ছোট্ট সোনামণি, আজ থেকে তুমি আমার সব, আর আমি তোমার মা। তুমি আর কান্না করো না। আমাকে তোমার মা হিসেবে মেনে নিতে পারবে না? সত্যি তুমি আমার মা হবে? সত্যি? ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার মা। আমি আর কান্না করব না মা। টুনি আর হাঁসের ছানা যখন কথা বলছিল, ঠিক তখন দরজার বাইরে থেকে সেই দুষ্ট পাজি শিয়াল বলতে লাগলো,
আমি এসেছি, দরজাটা খোল, দরজাটা খোল বলছি। আমি জানি ওই হাঁসের ছানা এই বাড়িতেই আছে। ওই মা হাঁসকে আমি বাড়ি থেকে বের হতে দেখেছি। যদি তুই নিজের ভালো চাস তাহলে এই হাঁসের ছানাকে আমার হাতে তুলে দে। শিয়ালে এমন কথা শুনে টুনি আর হাঁসের ছানা ভীষণ ভয় পেয়ে যায়। আর টুনি হাঁসের ছানাকে বলে, এবার কি হবে রে মা? ওই দুষ্ট শিয়াল বুঝে গেছে তুই এই বাড়িতে আছিস। আমি তো ছোট্ট একটা পাখি, ওই শিয়ালকে কিছু করতে পারবো না। ওই শিয়ালের শক্তির কাছে আমি কিছুই করতে পারবো না। কি যে করি এখন, যে কিভাবে তোকে বাঁচাই ওই শিয়ালের হাত থেকে। টুনি যখন শিয়ালের ভয়ে কাতরাতে লাগে, ঠিক তখন হাঁসের ছানা বলতে লাগলো, শিয়াল মামা, ও শিয়াল মামা, আমি বুঝতে পেরেছি আজকে তোমার হাত থেকে আমি বাঁচতে পারবো না। তাই শোনো না, আমি বলি কি, তুমি তো আমাকে খাবে তাই না? তাহলে তুমি কালকে এসো, আমি নিজের ইচ্ছেতে তোমার মুখের সামনে চলে যাব। বুঝে যেহেতু গেছিস তাহলে এখনই ঘর থেকে বের হয়ে আয়। আবার কালকের জন্য কিসের এত অপেক্ষা? আজকে তোমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, তাই আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আর ওই দিনে সারাদিন কিছুই খাইনি, আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি। তুমি আমাকে খেলে কোনো মাংস পাবে না। তাই বলি কি, আজকে সারা রাত আমি খাওয়া দাওয়া করি, কালকে তুমি আমাকে খেও, ঠিক আছে? এই শুনে শিয়াল বলে, আরে তুই তো ঠিকই বলেছিস। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে কাল আবার আসবো। এ কথা বলে সেই দুষ্ট পাজি শিয়াল টুনির বাসার সামনে থেকে চলে যায়। ওইদিকে হাঁসের ছানার এ কথা শুনে টুনি অবাক হয়ে বলে, এসব তুমি কি বলছো আমার সোনামণি? আমি কিছুতেই ওই দুষ্ট শিয়ালের খাবার হতে তোমাকে দিব না। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, তুমি তো কিছুক্ষণ আগেই বলেছো ওই দুষ্ট শিয়ালের সাথে শক্তি দিয়ে পারা যাবে না। তাই আমি বুদ্ধি দিয়ে ওর সাথে লড়াই করব। দেখোই না মা, কালকে আমি কি করি। শুধু তুমি আমার সাথে থেকো, ঠিক আছে মা? এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা এরপর টুনি আর হাঁসের ছানা টুনির বাসার সামনে একটি জাল দিয়ে ফাঁদ পাতে। সেই ফাঁদের উপরে লতা পাতা দিয়ে ফাঁদটা ঢেকে রাখে, যাতে সেখানে যে কোনো ফাঁদ আছে সেটা যেন বোঝা না যায়। তার কিছুক্ষণ পর সেখানে শিয়াল আসে, এসে বলে, কই রে হাঁসের ছানা, তাড়াতাড়ি বের হয়ে আয়, আমি তোকে খাওয়ার জন্য চলে এসেছি। আমার তো আর তস হয়েছে না রে। এরপর হাঁসের ছানা টুনির ঘরের জানলা দিয়ে শিয়ালকে বলতে থাকে, শিয়াল মামা, ও শিয়াল মামা, তুমি ঘরের ভিতরে এসো। আমি সারা রাত এত খাবার খেয়েছি যে অনেক মোটা হয়ে গেছি, তাই আমি দরজা দিয়ে বের হতে পারছি না। এসো এসো শিয়াল মামা, ঘরের ভিতরে এসো। হাঁসের ছানার এমন কথা শুনে শিয়াল ঘরের দিকে আসতে থাকে। তখনই সেই জালের মধ্যে শিয়াল আটকে যায়। আর শিয়াল বলে, হে কি আমি এই জালে জড়িয়ে গেলাম, কিভাবে জড়িয়ে গেলাম? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এবার আমি বুঝতে পেরেছি, পিচ্চি হাঁসের ছানা, তুই আমাকে ধরার জন্য ফাঁদ পেতেছিস। আমার সাথে চালাকি করলি তো। ঠিক তখনই টুনি আর হাঁসের ছানা একটি ছুরি নিয়ে ঘরের বাইরে আসে। বাইরে এসে ছোট্ট হাঁসের ছানা বলে, দুষ্ট পাজি শিয়াল, তুই কি মনে করেছিস আমি ছোট বলে আমার মাথায় কোনো বুদ্ধি নেই? তোর জন্য আমি আমার মাকে হারিয়েছি। টনি মা, আজকে আমি এই দুষ্ট পাজি শিয়ালের লেজটা কেটে দিব। এ কথা বলেই হাঁসের ছোট্ট ছানা শিয়ালের লেজটা কেটে দেয়।
তখনই শিয়াল সেই জাল থেকে এক দৌড় দিয়ে পালাতে লাগে। আর ছোট্ট হাঁসের ছানা বলে, লেজ কাটা শিয়াল রে দেখ কেমন মজা রে, লেজ কাটা শিয়াল রে দেখ কেমন মজা রে। আর এভাবেই হাঁসের ছোট্ট ছানা শিয়ালের হাত থেকে রেহাই পায়। এরপর থেকে টুনি আর হাঁসের ছানা সুখে শান্তিতে বসবাস শুরু করে।